আপনি কি জানেন? কোনো অর্থ খরচ না করেও আপনি আপনার স্কিনকে ভালো রাখতে পারেন। জিরো বাজেটে কিভাবে আপনার ত্বকের যত্ন নিবেন, আজকে কথা বলব সেটা নিয়ে। ওয়েলকাম ব্যাক টু স্টাইল উইথ মি বাই সাচি অ্যান্ড টুডে উইথআউট এনি ফার্দার ডু লেটস গেট স্টার্টেড। অ্যাজ এ সার্টিফাইড স্কিন কেয়ার স্পেশালিস্ট আমি আপনাদেরকে অ্যাসিওর করতে চাই যে স্কিনকে যদি আপনারা ভালো রাখতে চান, কম প্রোডাক্ট ব্যবহার করেন। লাইফস্টাইলে চেঞ্জেস আনেন, খাওয়া দাওয়ায় পরিবর্তন আনেন, আপনার স্কিন এমনিতেই ভালো থাকবে। এটা শুধুমাত্র আমার সার্টিফিকেটের উপর বেস করে আমি বলছি না, আমার প্র্যাকটিক্যাল লাইফ থেকে আমি বলছি। আপনারা জানেন গত ৪-৫ মাস আগে আমার কি পরিমাণে হরমোনাল অ্যাক্টিভ অ্যাকনি ছিল। আল্লাহর অশেষ রহমতে আপনারা দেখতে পাচ্ছেন আমার অ্যাকনি তো চলেই গেছে এবং অ্যাকনির দাগগুলো বেশ হালকা হয়েছে আগের থেকে এবং আমি আশা করি হোপফুল ইনশাল্লাহ এই দাগগুলোও চলে যাবে। এবং এর সিক্রেট কি জানেন? আমি কোনো স্কিন কেয়ার প্রোডাক্ট আর ব্যবহার করছি না, অ্যাক্টিভ ইনগ্রিডিয়েন্টস যেগুলোকে বলে। আমি একদমই স্কিন কেয়ার প্রোডাক্ট মিনিমাইজ করে ফেলেছি। ক্লিনজার, ফেস ওয়াশ, ময়েশ্চারাইজার, এই ৩টা জিনিস আমি শুধুমাত্র ব্যবহার করছি গত কয়েক মাস ধরে অ্যান্ড আই সি দ্য রেজাল্ট। এর জন্য আমি বলছি যে অ্যাক্টিভ ইনগ্রিডিয়েন্টসের আমাদের ত্বকে প্রয়োজন আছে, নাই তা না। কিন্তু কখন প্রয়োজন আছে, কতটুকু প্রয়োজন আছে, কখন ব্যবহার করতে হবে, কখন স্টপ করতে হবে, এই নলেজটা থাকা ইম্পর্ট্যান্ট। তো আমার প্রথম পয়েন্টে আমি যেটা বোঝাতে চাচ্ছি আপনাদের যে অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্টের ব্যবহারটা কমিয়ে আনেন। আপনার যেই প্রোডাক্টের প্রয়োজন নাই, আপনার সেটা ব্যবহারেরও প্রয়োজন নাই। আমাকে অনেকে প্রশ্ন করে, আপু আপনি এত প্রোডাক্টের রিভিউ করেন, কোনটা কিনবো বুঝতে পারি না। অথবা আপনি এত প্রোডাক্টের রিভিউ করেন, আপনি কিভাবে এত প্রোডাক্ট ব্যবহার করেন? আমি কোনো রিভিউ ভিডিওতে কি বলেছি যে আমি এটা সবসময় ব্যবহার করি? কখনোই না। আমি রিভিউ পারপাজে প্রোডাক্টটার গুণগত মান যাচাই করি, ইনগ্রিডিয়েন্ট যাচাই করি এবং তারপরে আমি নিজে অ্যাপ্লাই করে দেখি প্রোডাক্টটা কোনো রিয়্যাক্ট করছে কিনা। আমার যে স্কিন টাইপ, সেই স্কিন টাইপের মানুষের জন্য এটা কতটুকু সুইটেবল হবে, হবে না, এগুলো নিয়ে আমি ইনফরমেশন শেয়ার করি। ইনফরমেশনটা তো রিকোয়ার্ড, তাই না? আপনি একটা প্রোডাক্ট কিনতে যাবেন, প্রোডাক্টটা ভালো না খারাপ, কি আছে না আছে, এটা আপনার জানতে হবে না? আমার কাজ সেটাই। আমি আপনাদের সাথে ইনফরমেশন শেয়ার করি। কিনবেন কি কিনবেন না, আপনার ত্বকে সুইটেবল হবে কি হবে না, এই ডিসিশনটা শুধুমাত্র আপনি নিতে পারবেন এবং এই ডিসিশনটা নিতে হবে ওয়াইজলি। কারণ সব প্রোডাক্ট আমাদের সবার জন্য না। সো প্রোডাক্ট ব্যবহার কমিয়ে আনুন, যতটুকু প্রয়োজন ততটুকু ব্যবহার করুন। নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে ক্লিনজার ব্যবহার আপনি কতবার করছেন এদিকে একটু খেয়াল রাখতে হবে। কারণ আমাদের সবাই মোটামুটি ধরে নেই সকালে একবার ক্লিনজার দিয়ে ফেস ওয়াশ করব, দুপুরে একবার করব, রাতে একবার করব। স্কিন যত ক্লিন অ্যান্ড ক্লিয়ার থাকবে স্কিন তত ভালো থাকবে। ভুল। বারবার স্কিন ক্লিনজার দিয়ে যদি আপনি ওয়াশ করতে থাকেন, আপনার স্কিনের উপরে যেই উপকারী ব্যাকটেরিয়া সেটাই ধ্বংস হয়ে যাবে। আপনার স্কিনের ন্যাচারাল যে ওয়েল লেভেল সেটা ব্যাহত হবে, পিএইচ লেভেল ব্যাহত হবে। বিষয়গুলো শুনতে ছোট মনে হলেও এটার ভীষণ ব্যাপক একটা প্রতিক্রিয়া আপনার ত্বকের ওপরে থাকে। এই সবগুলো মিলেই আমাদের ত্বকের উপরিভাগ এপিডার্মাল লেয়ারটা তৈরি হয়। তাই স্কিনটাকে ইরিটেটেড করতে না চাইলে, আপনার যদি ড্রাই স্কিন হয় বা নর্মাল স্কিন হয়, একবার ক্লিনজার ব্যবহার করেন, রাতে করেন। খুব এক্সট্রিম অয়েলি স্কিন হলে 2বার ক্লিনজার অ্যাপ্লাই করেন, বাট খুব জেন্টাল অ্যান্ড মাইল্ড ফর্মেশনের ক্লিনজার ব্যবহার করেন। এবং যদি অ্যাক্টিভ অ্যাকনি পিম্পল থাকে খুব, এবং আপনাকে যদি অ্যাক্টিভ যুক্ত ক্লিনজার ব্যবহার করতে হয়, সেক্ষেত্রে আমি বলবো সপ্তাহে প্রতিদিন ব্যবহার না করে ৩-৪ দিন ব্যবহার করেন, এতে বেটার রেজাল্ট পাওয়া যাবে। নাম্বার 3, পিলো কাভারটাকে ক্লিন করতে হবে। এখন বলতে পারেন, আপু কি পিলো কাভার কিভাবে স্কিনের সাথে রিলেটেড? খুবই রিলেটেড। আপনার পিলো কাভারটা যদি সিল্ক বা স্যাটিনের কাপড়ের হয়, অরিজিনাল সিল্ক যেটা, সেটা সিনথেটিকটা না, তাহলে দেখবেন আপনার স্কিনের ময়েশ্চার লস কম হবে। আপনি যদি ড্রাই স্কিনের অধিকারী হয়ে থাকেন, স্কিন ডিহাইড্রেটেড হয়ে থাকে, বা যে কোনো স্কিনের মানুষই হয়ে থাকেন না কেন, সিল্ক পিলোকেসে ইনভেস্ট করাটা বেটার। এটা কিন্তু একটু দামি কাপড় হয়, খুব সস্তায় নর্মাল জায়গায় যেগুলো পাওয়া যায় সেগুলো দিয়ে কিনলে কিন্তু কাজ হবে না। তো সিল্ক পিলো কাভার আপনার স্কিনের ময়েশ্চার রিটেনশনে সাহায্য করে। সিনথেটিক বা সুতি কাপড়ে স্কিনের রাবিংয়ের কারণে অনেক সময় স্কিনের সমস্যা হতে পারে, সেটাকে রোধ করে। এবং মোস্ট ইম্পর্টেন্টলি, আপনি যদি নিয়মিত আপনার পিলো কাভারটাকে পরিষ্কার করেন, আপনার স্কিন লং রানে ভালো থাকবে, অ্যাকনি পিম্পল মুক্ত থাকতে পারবেন। স্কিনে যত প্রোডাক্ট আপনি অ্যাপ্লাই করছেন রাতে, সব আপনার ত্বকে থাকে না, পিলো কেসে চলে যায়। সেখানে ব্যাকটেরিয়া ফর্ম করে, জীবাণু ফর্ম করে, সেটা আবার ত্বকে ব্যাক আসে। ব্যাক এসে ওগুলো থেকেই আসলে সংক্রমণে আপনার অ্যাকনি পিম্পল চলতেই থাকে, চলতেই থাকে। এটা চেঞ্জ করে দেখেন। আমার জন্য এটা ছিল একটা লাইফ চেঞ্জিং থিং। সো ইউ ক্যান ট্রাই দিস। নাম্বার 4,
এই ক্লিনিং পার্টেরই আরেকটা পার্ট আমি বলছি। আপনার মেকআপ ব্রাশ, আপনার মোবাইল কেস, স্কিন কেয়ারের আগে আপনার হাত, এগুলো স্যানিটাইজ করবেন। আপনার অ্যাকনি পিম্পলের সংক্রমণ থাকলে যতবারই আপনি মেকআপ ব্রাশটা ফেসে অ্যাপ্লাই করছেন, চেষ্টা করবেন একটু স্যানিটাইজ করে নেওয়ার জন্য এবং মেকআপ ব্রাশটা নিয়মিত ক্লিন অ্যান্ড ওয়াশ করার জন্য। মোবাইল যদি ফেসের সাথে কানেক্ট করে কথা বলেন, অবশ্যই সেটাকে জীবাণুমুক্ত করাটা খুবই প্রয়োজন। এবং স্কিন কেয়ারের আগে হাতটা স্যানিটাইজ করে নেওয়া বা ধুয়ে নেওয়া খুব প্রয়োজন। আমি জানি এটা সবাই জানে, কিন্তু কেউই আসলে মানে না করার সময়, বাট খুবই ইম্পর্ট্যান্ট। কারণ আপনার যখন অ্যাকনি পিম্পলের সমস্যা হয় তখন আপনার স্কিন ব্যারিয়ারটা অনেকটাই ড্যামেজ থাকে, সেন্সিটাইজ অবস্থায় থাকে। ওই অবস্থায় জীবাণু খুব দ্রুত সংক্রমণ হয়। তাই একটা ভালো হলে আরেকটা পপ আপ করে, যদি কিনা আপনি এই জিনিসগুলো মেনটেন করেন। তারপরের পয়েন্টটা হচ্ছে ডায়েট। ডায়েট মানে না খেয়ে থাকা না। প্লিজ গেট আউট ফ্রম দিস কনসেপ্ট। অনেকেই মনে করেন খালি প্রোটিন খেতে হবে, মাছ মাংসই খেতে হবে, ভাত মোটেই খাওয়া যাবে না, খেয়ে থাকতে হবে। নো, এই ডায়েট করলে 2 দিন পরে যে আপনি এত খাওয়া শুরু করবেন যে কন্ট্রোলই করতে পারবেন না, ওয়েট আরও গেইন করবে, স্কিনের অবস্থাও 12টা বাজবে। আপনি ফিলার খাবারের চেষ্টা করেন, যেমন ভাত খান, মাংস খান, সাথে আপনি বেশি করে সবজি বা সালাদ নেন, যাতে করে আপনার পেট ভরা থাকে। পেটে যদি আপনার খিদা রেখে আপনি খান, আপনি এই ডায়েট কোনো দিন মেনটেন করতে পারবেন না। বডি আপনাকে সিগন্যাল দিবে আপনি তাকে ডিপ্রাইভ করছেন। সো খাওয়া দাওয়া করেন, প্রচুর পরিমাণে খাওয়া দাওয়া করেন, পেট ভরে খাওয়া দাওয়া করেন, কিন্তু এমন খাবারগুলোকে বাছেন যাতে করে আপনার ওয়েট গেইন না হয়, আপনার স্কিন ভালো থাকে, বাট আপনার পেট ফুল থাকে। আরেকটা জিনিস আমি একটু বলতে চাই যে অনেকেই দেখি ইন্টারনেটে বিটরুটের জুস এইটা সেটা অনেক কিছু মিক্স করে ফ্রিজে রেখে খান। খান, সমস্যা নেই, এগুলো ভালো উপাদান। কিন্তু এটা যখন আপনি ছেঁকে খাচ্ছেন তখন আপনার আসল যে ফাইবারটা সেটাই চলে যাচ্ছে। আপনি খাচ্ছেন জুস, এবং শুধুমাত্র সবজি বা ফলের জুস কিন্তু ফ্রুক্টোজ বা সুগারেরই একটা ফর্ম। তো আপনি সুগার অ্যাভয়েড করছেন, ডায়েট করছেন, বিটরুটের জুস খাচ্ছেন, কিন্তু জুস যদি আপনি আঁশসহ খেতে পারেন বেটার, না হলে আপনি সালাদ বানিয়ে খান, অন্যান্য রেসিপি করে খান, কিন্তু জুস ড্রেইন করে জাস্ট অনলি জুসটা আসলে কতটুকু হেল্পফুল এই বিষয়ে অনেক ধরনের কন্ট্রোভার্সি আছে, একটু স্টাডি করে খাবেন। আর সব থেকে গুরুত্বপূর্ণ কি জানেন? একদম ফ্রি, 1 পয়সা লাগে না, কিন্তু আপনার স্কিনের পুরো চেহারা চেঞ্জ করে ফেলে। সেটা হচ্ছে ঘুম। একটা নির্দিষ্ট সময় প্রতিদিন ঘুমাতে যাওয়ার চেষ্টা করেন। এই যে বড় বলিউডের সেলিব্রিটি দেখেন না যত, অনেক সুন্দর, অনেক গ্ল্যামারাস, অনেক বয়স হয়ে যাচ্ছে, স্কিনে বয়সের ছাপ আসে না, এনাদের প্রত্যেকের লাইফস্টাইলের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে ঘুম। ধরেন মালাইকা আরোরা, উনি সবসময় 10টার ভিতরে নাকি বেডে যাওয়ার চেষ্টা করে, এটা ওনারই একটা ইন্টারভিউ থেকে জানতে পারি। এরকম প্রচুর সেলিব্রিটি আছে যাদের ইন্টারভিউ দেখলে আপনারা বুঝতে পারবেন যে তাদের লাইফে ঘুম কত ইম্পর্ট্যান্ট। এবং এটা দামি সেরামের মতো কিনতে হয় না, ফ্রি, বাট এটার জন্য আপনার ইন্টেনশনাল হতে হবে। আপনি চেষ্টা করেন একটু আর্লি ঘুমানোর জন্য, ঘুমটা যেন ডিস্টারবেন্স ছাড়া হয়, এবং একটা রেগুলার ঘুমের রুটিন মেনটেন করে দেখেন, আপনার স্কিনে এটার প্রভাব পড়বেই পড়বে, আই গ্যারান্টি। অ্যান্ড লাস্ট বাট নট দ্য লিস্ট, ভালো চিন্তা করেন নিজের জন্য, অন্যের জন্য। অন্যের জন্য যদি ভালো চিন্তা নাও করতে পারেন, অ্যাটলিস্ট খারাপ চিন্তা করবেন না। নেগেটিভ থট আপনি যত চিন্তা করবেন, সেটা নিজের সম্বন্ধে হোক, অন্যের সম্পর্কে হোক, আপনার চেহারায় সেটার প্রভাব পড়বে, পড়বেই পড়বে। নেগেটিভ থটস, স্ট্রেস, অ্যাংজাইটি, এগুলো আমাদের কর্টিসল হরমোন নিঃসরণ করে, যেটা সরাসরি আমাদের ত্বককে বুড়িয়ে যেতে সাহায্য করে, ত্বকের উপর প্রভাব পড়ে, হরমোনাল ইমব্যালেন্স তৈরি করে। তাই অন্যের খারাপ চিন্তা করে নিজের ক্ষতি করে কী লাভ বলেন? কাউকে ভালো না লাগলে অ্যাভয়েড করেন, নেগেটিভিটি থেকে দূরে থাকেন, ড্রামা থেকে দূরে থাকেন, টক্সিসিটি থেকে দূরে থাকেন। আলটিমেটলি মানুষ কি বলবে? একটা হেলদি বাউন্ডারি মেনটেন করলে হয়তো একসময় আপনাকে মানুষ তকমা দিবে, আনসোশ্যাল হয়ে যাচ্ছে, ও আগের মতো নাই। সো হোয়াট? আগের মতো আপনার থাকতে হবে কেন? মানুষ সবসময় যে অবস্থায় আছে তার থেকে ভালো হতে চেষ্টা করে, ভালো হতে তো পয়সা লাগে না। তো ভালো চিন্তা করেন, দেখবেন ফেসের উপরেও এর প্রভাব চলে আসবে। সবশেষে বলতে চাই, আপনি খাওয়া দাওয়া ঠিক করেন, ঘুম ঠিক করেন, ভালো চিন্তা করেন, একটু রেগুলার হাঁটা চলা, এক্সারসাইজ, এগুলো যদি করতে পারেন, সিম্পল স্কিন কেয়ার রুটিন মেনটেন করেন, আপনার স্কিন ভালো থাকবে, ভালো থাকবে। বিজ্ঞান তাই বলে, সেলার আপুরা বিভিন্ন ধরনের কথা বলতে পারে, কিন্তু নিজের ভালো যেহেতু পাগলেও বোঝে। এবং আপনারা যারা স্টাইল উইথ মি বাই সাজিয়ার ভিডিও দেখেন, আমি মনে করি তারা যথেষ্ট স্মার্ট, জ্ঞান সম্পন্ন, বিজ্ঞানে বিশ্বাসী এবং আধুনিক মনা, প্রোগ্রেসিভ মাইন্ডেড পিপল। তাদের জীবনে যদি ছোটোখাটো লাইফস্টাইল চেঞ্জ এনে স্কিনকে ভালো রাখা সম্ভব হয়, ওয়াই নট গিভ ইট এ ট্রাই। কারা আজকের এই টিপসগুলো থেকে কিছুটা হলেও ফলো করবেন, তারা কমেন্টে স্টার্ট পজিটিভিটি লিখে যাবেন, তাহলে আমি বুঝতে পারবো কতজন এই যাত্রায় আমার সাথে আছেন। That's all for today. See you on my next video. Till then, stay fine, stay safe, and spread the awareness. Thanks for watching. Take care. Goodbye.